5ই আগস্টের পর থেকে ইউনূস সরকারের অপকর্মের বেশ কিছু তথ্যচিত্র আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ইউনূস সরকারের আমলেই আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন এবং জোরপূর্বক শিক্ষকদেরকে পদত্যাগ করাতে শিক্ষার্থীরা বাধ্য করেছেন। তারপরে আমরা দেখতে পাই বিনা নোটিশে 87,000 মানুষকে চাকরি দেওয়ার ঘোষণা দেয় আসিফ মাহমুদ। আমরা আরও দেখতে পাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম হ্রাস না করে ইউনূস সরকার আওয়ামী লীগ নিধনে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগের সাথে জড়িত থাকার ট্যাগ লাগিয়ে প্রশাসনের উপর অমানবিক নির্যাতন করছে ইউনূস সরকার, তা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে মুক্ত করে দিয়েছেন ইউনূস সরকার, যার কারণে বাংলাদেশই আজ বাঙালিদের জন্য অনিরাপদ রাষ্ট্রে পরিণত হয়েছে। শেয়ার বাজারের 70,000 কোটি টাকার রহস্য আজ পর্যন্ত জাতির সামনে উন্মোচন করা হয়নি। কিভাবে এ টাকা লোপাট করা হয়েছে, কারা লোপাট করেছে, সেই প্রশ্ন আজও আমাদের অজানা। 187 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার মাধ্যমে ইউনূস সরকার গণমাধ্যমের প্রতি কী বার্তা দিয়েছেন সবার কাছেই আজ তা পরিষ্কার। এই ইউনূস সরকারের আমলেই 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সংবিধান পরিবর্তনের বিতর্ক উঠে এসেছে। সারা বাংলাদেশের থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্রগুলো দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম সংগঠিত হচ্ছে সমগ্র বাংলাদেশে, যা পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হয়েছে ইউনূস সরকার। এমনকি পুলিশকে যারা হত্যা করেছে তাদের বিচারেও বিভিন্ন ধরনের বাধা দেওয়া হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে। 22,500 কোটি টাকা কাদের জন্য এবং কী কারণে ছাপানো হয়েছে তার কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। সারা বাংলাদেশের লোডশেডিংয়ের পরিমাণ এত মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সারাদিনে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎও পাচ্ছেন না দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন। ধানমন্ডি 32-এ অগ্নিসংযোগ এবং জাতীয় 8 দিবস বাতিলের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে ইউনূস সরকার। তাছাড়া সারা বাংলাদেশে যত্রতত্র পাওয়া যাচ্ছে লাশ এবং চলছে হত্যাকাণ্ড। তাছাড়া সচিবালয়ে আগুন লাগানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ সকল নথিপত্র আগুনে পুড়ে ফেলেছেন ইউনূস সরকার। এই অশুভ প্রকৃত ফ্যাসিস্ট দখলদার এনজিওগ্রাম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন প্রতিটি দেশপ্রেমিকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। পরবর্তী পর্বে আমরা আরও কিছু অপকর্ম তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।